আচ্ছা কি মুশকিল, ও কেন আড়াল করবে? ওর আড়াল করে লাভটা কি? আর ও যদি আড়াল করে না, দোষটা তো ওর ঘাড়েই চাপবে। হ্যাঁ, সত্যকে গোপন করার অভিযোগ তোমার উপর আসতে পারে, সেই জন্য বলছি যা সত্য তাই বলো, বাকিটা তো পুলিশ সব দেখে শুনে নেবে। যা সত্যি তার বলার জায়গায় আমি নেই দাদু ভাই। আমি আর কোনোদিনও যা সত্যি সেটা বলতে পারবো না। আমি ছোটর নামে কোনো অভিযোগ আনতে পারবো না। আমি জানি না আমি ছোটকে বাঁচাতে পারবো কিনা, কিন্তু আমি নিজে কোনো অভিযোগ আনতে পারবো না। আসার সময় ওদের বাড়ির মোবাইল নম্বরটা নিয়ে এসেছিলাম, একটু পরে ফোন করে পৌঁছে গেছি সেটা জানিয়ে দেব, আর তখনই ওকে বলে দেব ও যেন কিছুতেই স্বীকার না করে। হ্যাঁ মা, বলো বলো বলো। হ্যাঁ 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 মা, হ্যাঁ। আরে তুমি যে পৌঁছে খবরটা দিলে এতেই আমি খুব খুশি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ। না না, বুলবুলি বলছিল যে তুমি যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে ওর কাছ থেকে নাম্বারটা চেয়ে নিয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই একটাই ফোন, জানো তো, এতেই সবাই কথা বলে। হ্যাঁ হ্যাঁ। তোমরা ভালো আছো কাকু? হ্যাঁ মা, ভালো আছি, সবাই ভালো আছি। তবে জানো, বাড়িটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে আসলে। যদিও এসব কথা এখন বলাটা উচিত না, তুমি তোমার নিজের বাড়িতে গেছো, মায়ের কাছে গেছো, কত বড় বাড়ির মেয়ে তুমি। আমাদের তো এটা ভেবেই খারাপ লাগছে যে তোমাকে ঠিক মতন আমরা খাতির যত্ন করতেই পারলাম না। হ্যাঁ, এভাবে বলো না কাকু, এভাবে বললে আমার কিন্তু খুব খারাপ লাগে। তোমাদের বাড়িতে আমি কত যত্নার্থী পেয়েছি বলো তো, আমি কখনো ভুলতে পারবো না। আমাকে দাও না, একটু কথা বলবো। সব কথা কি তুমিই বলবে? আমরাও তো কথা বলবো, দাও না। আরে বাবা, আপনার কি হয়নি এখনো? দিন না একটু কথাটা দেখো 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 দিদিমা, তোমার সঙ্গে দুদণ্ড কথা বলছি, কারো সহ্য হচ্ছে না, সবাই ফোন। শোনো, ফোনটা দিচ্ছি, তুমি সবার সাথে কথা হয়ে গেলে কিন্তু আমার সাথে আরেকবার শেষ কথা বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে, কাকিমাকে দাও একটু ফোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকিমা না দাও। আরে হ্যাঁ, নেওয়ার জন্য হাত করছে। হ্যালো হ্যালো দিঠিমা, কেমন আছো মা তুমি? আমি ভালো আছি কাকিমা। ভালো তো থাকবেই মা, নিজের মায়ের কাছে চলে গেছো না। অবশ্য তুমি যা বিপদ নিয়ে এখানে এসেছিলে, তুমি যদি আমাদের একবার বলতে, আমরা তো তোমাকে অনেক আগেই তোমার বাড়িতে পৌঁছে দিতাম। তোমরা কেমন আছো বলো? আমরা ভালো আছি মা, কিন্তু কি জানো তো, তোমাকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। খালি মনে হচ্ছে দিঠি এখানে বসতো, দিঠি বুলবুলিকে এখানে বসে অঙ্ক শেখাতো, কিন্তু কি করব বলো। আর বুলবুলি তো খুব কষ্ট পাচ্ছে জানো তো, তুমি চলে যাওয়ার পর থেকে খুব কান্নাকাটি করছে। আচ্ছা, আমি বুলবুলির সঙ্গে কথা বলছি। বৌদি কোথায়? হ্যাঁ, এখানেই আছে, দাঁড়াও আমি দিচ্ছি। আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি। দিঠি, কেমন আছো? আমাদের তো ভুলেই গেছো। তোমাদের ভুলে যেতে পারি কখনো? তোমাদের ভুলে যাওয়া সম্ভব? কি করে বুঝবো? হ্যাঁ, কি করে বুঝবো যে আমাদেরকে মনে রেখেছো? তাহলে তো আবার আসতে হবে। আমি সময় সুযোগ পেলে নিশ্চয়ই চলে যাব। দিঠি, তোমায় না একটা কথাই জিজ্ঞেস করার ছিল। দেখো, সেদিন তো ওরা ছোটুকে অ্যারেস্ট করছিল, তুমি ছোটুকে বাঁচিয়ে দিয়েছো। বলছিলাম, পরে কোনো বিপদ হবে না তো? তোমার দেওরকে বলো বেঁচে থাকার এবং অন্যদের বাঁচিয়ে রাখার অন্য অনেক পথ আছে। নিজের জীবনটাকে যেন বিপদের মুখে ছড়ে না দেয়। তুমি বলো সে কথা, আমাদের কথা তো শোনে না। তুমি বলো, তোমার কথা ঠিক শুনবে। কার সঙ্গে কথা বলছে? যেখান থেকে এসেছিল সেই বাড়ির লোকেদের সাথে? যে দিঠি এখান থেকে গেছিল আর যে দিঠি ফিরে এসেছে, এই দুজনের মধ্যে অনেক পার্থক্য ঘটে গেছে। মনে হচ্ছে যেন দিঠি সম্পূর্ণ আলাদা একটা মানুষ। কি এমন ঘটলো ওর জীবনে? ঠাকুর, আচ্ছা আমাকে কি তুমি কোনো দিন টেনশন মুক্ত রাখবে না? সব সময় উদ্বেগ নিয়ে বাঁচতে হবে আমায় সারাটা জীবন? তোমরা ভালো থেকো বৌদি, আমি আবার পরে ফোন করব।
বলছি কি দিঠি, তোমাকে আমরা ফোন করতে পারি? না, আসলে আমার ফোনটা তো আর নেই, আর আমি তোমাদেরকে মায়ের ফোন থেকে ফোন করছি। মা অনেক সময় কাজে থাকে তো, আর আমি আমার ফোনটা অ্যারেঞ্জ করে তোমাদেরকে আমার নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, ফোন করো কিন্তু দিঠি, হ্যাঁ তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা এই না, বুলবুলির সাথে একটু কথা বলে নাও তো, কেমন ছটপট করছে দেখো। এই না। হ্যালো দিঠিদি, তুমি একদম ভুলে গেছো বলো? ও, এক রাত্রে ভুলে গেলাম, তাহলে এখন ফোন করলাম কি করে? সে তো তুমি পৌঁছে খবর দিচ্ছ, কিন্তু জানো আমার না একদম ভালো লাগছে না। তুমি আমাকে কি সুন্দর পড়িয়ে দিতে বলো তো। আচ্ছা, তোমার যদি কোনো অঙ্কে আটকে যায় তুমি আমাকে ফোনেই বলো, আমি তোমাকে ফোনেই পুরোটা বুঝিয়ে দেবো। তুমি সময় পাবে? তুমি তো ডাক্তারি পড়ো, কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তুমি। এই জানো, আমরা বাড়িতে বলছিলাম তুমি কোন বাড়ির মেয়ে আর আমাদের বাড়িতে এসে থেকে গেছো। কেন, তুমি কি তোমার বাড়িকে খারাপ মনে করো? না, তা না। কোথায় তোমরা আর কোথায় আমরা। শোনো, আমি ওইভাবে কিছু দেখি না, আর ওইভাবে কিছু হয়ও না। তোমাদের বাড়িতে আমি যত ভালোবাসা পেয়েছি, বাড়ির বাইরে আমি এরকম কখনো পাইনি, আর এটা আমি সারা জীবন মনে রাখবো। ও বাড়িতে ফোন করছে, এত যোগাযোগ রাখার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। ও যত ছেলেটাকে আড়াল করতে চাক, ছেলেটার যে কিছু গন্ডগোল আছে সেটা তো উপলদা বলেই দিল। আমি দিঠির সাথে পরিষ্কার কথা বলবো কেন ও ছেলেটাকে আড়াল করতে চাইছে। আর ওর তো এইসব বিষয় থাকার দরকারই নেই। ও এবার নিজের মতন লেখাপড়া করুক, সব ভুলে যাক। হ্যাঁ, কেসটা যখন কোর্টে উঠবে তখন ওকে সাক্ষী দিতে যেতে হবে। সে যেটুকু সাক্ষী দেওয়ার দেবে। সত্যি তো, যা সত্যি তা তো সকলের চোখের সামনে আসা উচিত। কাউকে আড়াল করার চেষ্টা করাই উচিত না। যেমন আমরা সর্বজিৎকে আড়াল করতে পারিনি, তেমনি ওই ছেলেটা যতটা দোষী সেটা ওকে স্বীকার করতে হবে। দিঠি কেন ওকে আড়াল করতে যাচ্ছে? শুধু একদিন ওদের বাড়িতে থেকেছে বলে, এই কারণে? আচ্ছা, তাহলে রাখি এখন। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন করো কিন্তু, কেমন? হ্যাঁ, আচ্ছা, তোমার ছোড়দা তো বাড়িতে নেই বোধহয় এখন, না? মানে এখন তো বাড়িতে থাকার কথাও নয়। আছে তো, এই তো সামনেই আছে। তুমি কথা বলবে? না, আমি সেটাই বলছিলাম আর কি, বাড়িতে থাকে যদি সবার সঙ্গে কথা বললাম, ওর সাথে কথা না বললে যদি কিছু মাইন্ড করে, তাই আর কি। আরে না না, মাইন্ড করার কি আছে, তুমি দাঁড়াও। এই ছোট্টা, কি হয়েছে? দিদি ফোন করেছে, নে ফোনটা ধর। আমাকে তো ফোন করেনি, তোদেরকে করেছে, তোরা কথা বল। কি রে তুই বুকার মতো কথা বলিস না তো? জিজ্ঞেস করলো তুই আছিস কেন, কথা বল না। না ঠিক আছে, যদি আপত্তি থাকে তাহলে দরকার নেই। দেখলি তো দিদি কি বলছে, কি ভাবলো? বলো যে আপত্তি থাকলে কথা বলতে না। আমার আবার আপত্তি থাকার কি আছে? আমি কে? তাহলে নে ফোনটা ধরে নিজেই বল। দিঠি ওই ছেলেটার সাথে কথা বলতে চাইছে। কথা সুরটা তো ভালো লাগছে না আমার। আমার মেয়ের মনে কি অন্যরকম কোনো বদল এলো নাকি? ছি 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 ছি, তাই বলে ওই রকম একটা ক্রিমিনাল ছেলে? কখনো না। ওর মন থেকে সব ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, যেভাবেই হোক। আর কোনো ক্ষতি আমি মেনে নেব না, কিছুতেই না। দিঠির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সেটা ভুলে গেলে কিছুতেই চলবে না।